ये है ना, शुभेंदु का जो भाई है, शुभेंदु अधिकारी का नाम दिव्येंदु अधिकारी। शुভेंदु अधिकारी जो ভাই দিব্যেন্দু অধিকারী আর ভারতী ঘোষ, দেখুন কিভাবে একজন মাফিয়া, একজন কি বলবো, মাফিয়া তো বলবো না, একজন এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যে হতো এক সময়, সে কি না এরকম দুর্নীতির সাথে যুক্ত। এখন শুভেন্দু অধিকারী কি বলবে যে ভাইয়ের জন্য? এই যে বিজেপির দুই লোক, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ভারতী ঘোষ এবং দিব্যেন্দু অধিকারী, এখানে তৃণমূলের দুটি লোক, শওকত আর এখানে দেখছেন মমতা। তো সবাই কিন্তু জড়িত, বাম রাম বাম শ্যাম সব জড়িত। এখানে দেখুন বড় সড়ো একটা এখানে নিউজ পাবলিশ হয়েছে আজকে, কি প্রাথমিক নিয়োগে দুর্নীতি হয়েছে, যেখানে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী জড়িত এবং ভারতী ঘোষ, যে কিনা একসময় জঙ্গলমহলের এসপি ছিল, মমতা ব্যানার্জির ডান হাত ছিল। এবং তার সাথে সাথে এখানে দেখুন শওকত মোল্লা তৃণমূলের, মমতা বালা ঠাকুর তৃণমূলের, এরা কিন্তু সবাই জড়িয়ে গেছে। মানে এরা এই দুজন বিজেপি আর এই দুজন হচ্ছে টিএমসি। মানে কাকে বলবেন, কাকে রাম খুঁজতে শ্যাম খুঁজবেন, কোথায় খুঁজবেন, সবাই এখানে জড়িত। তো এখানে মজা হচ্ছে কি, এই যে লিস্ট দেখা গেছে, এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে কার নাম, দিব্যেন্দু অধিকারী এমপি, এতগুলো নামের লিস্ট দিয়েছেন উনি, সুপারিশ করেছেন। ভারতী ঘোষ এসপি, এতগুলো লিস্টে সুপারিশ করেছেন। দেখুন দেখুন মমতা ঠাকুর, এইসব লোক যদি করাপ্টেড হয়, তাহলে এরা তো দল বদলুক, একবার কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে সিপিএম, সিপিএম থেকে বিজেপি, সবাই কিন্তু এখানে জড়িত। এবার বিজেপি কখনোই বলতে পারবে না কি প্রাথমিক নিয়োগে বা এসএসসি নিয়োগে শুধু তৃণমূল জড়িত না, এখানে তৃণমূলের সাথে সাথে দেখা যাচ্ছে বিজেপির লোকও জড়িয়ে গেছে। বিজেপি এমন এমন লোককে মুখ করেছে যারা কিনা দুর্নীতির সাথে অস্ত্রে পৃষ্ঠে জড়িয়ে গেছে। এই দেখছেন ভারতী ঘোষ একসময় দাপুটে এসপি ছিল, মমতা ব্যানার্জির খুব কাছের লোক ছিল, কিন্তু পরবর্তীকালে বিজেপি জয়েন করে এবং ওনার বিরুদ্ধে অসংখ্য অসংখ্য কেলেঙ্কারি জড়িত রয়েছে। হ্যাঁ, গোল্ড কেলেঙ্কারির সাথে জড়িত ইনি, মাফিয়া কেলেঙ্কারির সাথে জড়িত। অনেক গোল্ড উদ্ধার করার পর ইনি গোল্ডগুলোকে লুকিয়ে নিচের বাড়িতে রেখে দিয়েছেন, সেই নিয়ে একটা তদন্ত চলছে সিআইডি। আবার প্রাথমিক নিয়োগেও ইনার সুপারিশ রয়েছে। মানে কত বড় দুর্নীতিবাজ একজন এক্স এসপি যদি এসব কাজ করেন, তাহলে কোথায় যাব সাধারণ মানুষ? তো এখানে দেখছেন, এখানে সবাই জড়িত, বাম জড়িত, রাম জড়িত, বিজেপি এবং টিএমসিও জড়িত। আর বলুন কাকে ভোট দেবেন? ভোট দেওয়ার মতো লোক আছে, কাকে দেবেন? নোটাকে দিন, নোটাকে দিলেও তো সে একই হবে। যারা একটা যদি ভোট বিজেপিকে যায়, বিজেপি জিতে যাবে, দুটো যদি যায় রাম সিপিএমকে জিতে যাবে, তিনটে পেলে টিএমসিতে যাবে। কি করা যেতে পারে? সবাই যখন এরকম কেলেঙ্কারিতে জড়িয়ে যায়, সবাই যখন পয়সার লালচা হয়ে যায়, তখন আমাদের রাজ্যটা যায় কোথায়, দেশটা যায় কোথায়, কোথায় যাব আমরা? অবশ্যই দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাপোর্ট করুন।